ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে অ্যাবাউট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ন্যাশনাল রিলিজ। ইয়েস, আমি প্রশ্নটা দাদাকে রেখেছিলাম যে পিভিআর আইনক্স যেহেতু ডিস্ট্রিবিউটার, তো ন্যাশনাল রিলিজ হবে কিনা। হচ্ছে, আগামীকাল থেকেই ন্যাশনাল রিলিজ হচ্ছে। আমি জানি না এখনও কেন পোস্ট হয়নি, বাট আমি থ্যাংক ইউ জানাবো সৌভিক কর্মকারকে। কিছুদিন আগে তাদের একটা মানে জিটিএনসদের নিয়ে একটা আলোচনামূলক একটা মানে স্ট্রিমিয়ার্ডে লাইভ করেছিলাম, তো সেখানে সৌভিক কর্মকার ছিল। তো সৌভিক কর্মকার ব্যাঙ্গালোরে রয়েছে এবং সে আমাকে এই জিনিসটা পাঠালো লিখে যে পুরো ইন্ডিয়া জুড়ে আর যেই সমস্ত স্টেট রয়েছে তার মধ্যে ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই এবং পুনেতে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিন্তু আগামীকাল রিলিজ হচ্ছে। মানে ন্যাশনাল রিলিজ, যারা যারা বাইরে রয়েছো তারা দেখতে পারবে, বোম্বেতে যারা রয়েছে তারা বোম্বেতে দেখতে পারবে। বাট হ্যাঁ, হল সংখ্যাটা কম, যেহেতু পুরো ফুল ফ্লেজেড রিলিজ হচ্ছে না অ্যাট দ্য সেম টাইম ন্যাশনালভাবে। আই থিঙ্ক পরে ন্যাশনালভাবে আরও ভালো রকমভাবে ডিক্লেয়ার করে রিলিজ করবে, কিন্তু হ্যাঁ আগামীকাল থেকেই হচ্ছে। আমি বলতে শুরু করছি নামগুলো। ব্যাঙ্গালোর দুটো সিনেমা হলে দুটো শো পেয়েছে। একটা হচ্ছে আইনক্স মেগাপ্লেক্স, সেখানে 10:30 থেকে শো, মানে রাত্রির 10:30, ঠিক আছে, 10:30 PM। আচ্ছা, একটা পিভিআরে শো পেয়েছে, পিভিআর ভেগা সিটি, সেটাও 10:10 মানে 10:10 রাত্রিবেলা শো পেয়েছে। রাত্রিবেলা শো দিয়েছে বস। আরে ঠিক আছে, ওখানকার মানুষজন রাত্রেই যদিও বা মানে সিনেমা দেখতে যায়, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, দিল্লি এনসিআর, ব্যাঙ্গালোর দুটোই ছিল। দিল্লি এনসিআর পিভিআর সুপারপ্লেক্স নয়ডা 4:25 4:25 শো, বিকেল 4:25 একটা শো, পিভিআর সুপারপ্লেক্স। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দিল্লিতে 3খানা সিনেমা হলে পেয়েছে, একটা পিভিআর সুপারপ্লেক্স নয়ডা, আর একটা হচ্ছে পিভিআর ভেগাস দ্বারকা, যেটা শো হচ্ছে 6:45 6:45 PM। আচ্ছা, আরও একটা যে সিনেমা হল সেটা হচ্ছে এইচডিএফসি মিলেনিয়া গুরুগ্রাম 8:55 8:55 শো দেওয়া হয় দিল্লিতে এই 3টে সিনেমা হলে, পিভিআর সুপারপ্লেক্স, পিভিআর ভেগাস এবং এইচডিএফসি মেলেনিয়া। আচ্ছা, তারপর হচ্ছে হায়দ্রাবাদে একটা হলেই এসছে, সেটা হচ্ছে আইনক্স জিএসএম, যেটা হচ্ছে মদিনাগুড়া। আচ্ছা, মদিনাগুড়া, সেটা 4:25 4:25 ঠিক আছে, হায়দ্রাবাদে একটাই। আচ্ছা, বোম্বেতে দুটোই, মানে দুটো সিনেমা হলে, একটা হচ্ছে দুটো মাল্টিপ্লেক্সে, একটা হচ্ছে আইনক্স মেগাপ্লেক্স, সেটা 11:05 PM, আর একটা হচ্ছে সিনেপলিক্স লেক শোর, যেটা হচ্ছে 10:15 PM, মানে দুটোই রাত্রে। সব এখানে যা দেখছে সব রাত্রে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পুনেতে একটাই পেয়েছে, সেটা হচ্ছে সিনেপলিক্স সেশনস মল 10:40 PM। প্রত্যেকটা জায়গাতেই দেখবে যে মানে রাত্রিবেলা শো দেওয়া হয়েছে। কারণটাই হচ্ছে ওখানকার মানুষদের জীবনযাপনটাই শুরু হয় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, কর্পোরেট সেক্টর, কারোর অফিস জব, বুঝতেই পারছো। তো সেই অনুযায়ী একটা ভালো টাইমিং কিন্তু মানে দিয়েছে। এবার দেখো, সেই সমস্ত জায়গায় অবশ্যই একটা মানে কি বলবো, মানে 2.5 কিলো কা হাত মানে সানি পাজিকা একটা রেস্ট চলবে। তাও আমি তো বলবো ভাই, আমাদের বাংলায় যেরকমভাবে মানে যা দেখলাম আওয়ারাপান 2 বাটোয়ারাকে শো দিয়েছে, বলতে লজ্জা করছে আমার যে এসএসআর সিনেমা ভাই ভোরে ভোরে আওয়ারাপান 2, ভোরে ভোরে বাটোয়ারা একটা শো দিয়েছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। আমি সত্যি আমার মানে কি বলবো, আর বুকিং দেখো, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতেরই বেশি, ভাবো। আর ওই সমস্ত জায়গায় বাইরে কি আছে, বাইরে ঠিক আছে এইটাকে একটা করে শো দেওয়া হোক, মেনে নেওয়া যায়। ওখানে ভাই সানিপাজির একটা রয়েছে, রেস্ট রয়েছে, ইমরান হাশমির রেস্ট রয়েছে, ঠিক আছে, মানা যায়। একটা করে বাংলা সিনেমাকে শো দিয়ে ঠিক আছে, কিন্তু আমাদের এইখানে ভোরে ভোরে হিন্দি ছবিগুলোকে বেশি শো দিয়েছে। আর ভাই বাটওয়ারার অবস্থা খুবই খারাপ, আওয়ারাপান 2 যাওয়াই হবে, বাটওয়ারার অবস্থা খুবই খারাপ। আমি তো ভেবেছিলাম উল্টোটা হবে, এখন দেখছি ভাই তার উল্টোটা হচ্ছে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অনেক এগিয়ে, এবং অ্যাডভান্স বুকিং নিয়ে আমি চেষ্টা করছি রাত্রে একটা ভিডিও করা। তার আগে তো আমি একটা মানে ফেসবুক লাইভ করছি, ঠিক আছে। যাই ফেসবুকে অনেকদিন আসা হয়নি বলে আমি 10টার থেকে একটা ফেসবুক লাইভ করছি, ঠিক আছে। তখন সবার সঙ্গে আই থিঙ্ক 10টা 10:30টায় করবো, একটু রাত করেই করবো। আর চেষ্টা করছি একটা নিয়ে ভিডিও করার, কত কি অ্যাডভান্স বুকিং কালেকশন হতে পারে। যেটুখানি মানে দেখলাম 10 লাখের ওপর, মানে 10 থেকে 15 লাখ বুকিং অলরেডি হয়েছে, স্পট বুকিং এখনো বাকি, ঠিক আছে। সেই অনুযায়ী মানে এই রকমভাবে মানে জিদ্দার ছবির এটা একটা দারুণ রেসপন্স, মানে আগের ছবিগুলোর তুলনায় অনেক ভালো বিএমএস এর এখন বুকিং চলছে। আর ওরা বেশিরভাগ জিদ্দার ফ্যান্সরা স্পট বুকিংই করে, ঠিক আছে। যাই হোক, দেখা যাক এবার কি হয়। যাই হোক, এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট ভিডিও কোথাও কি, তার জন্য মনে হলো একটু বলে দেওয়া দরকার। ন্যাশনাল রিলিজ কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো, যারা বাইরে জিদ্দার ফ্যান্সরা রয়েছে, তোমাদের একটা সুযোগ, মানে তোমাদের দেখার একটা সুযোগ হয়ে গেল। বোম্বেতে যারা থাকছো, ব্যাঙ্গালোরে যারা থাকছো, এটা পুরোটাই সৌভিক কর্মকারের ক্রেডিট। থ্যাংক ইউ সো মাচ। সে এখন ব্যাঙ্গালোরে রয়েছে, সে ব্যাঙ্গালোরেই দেখবে সিনেমাটা। যাই হোক, এটাই বলা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।